ঠিক 5 আগস্টের পরে পরে এই সরকারের উচিত ছিল কিছু স্টেপ নেওয়া যেগুলো আমাদের কনফিডেন্স বুস্ট করবে। সেটির মধ্যে গুরুত্বপূর্ণ ছিল বিচার নিশ্চিত করা। এই সরকার হয়তো ভুলে গিয়েছে এই সরকার হচ্ছে একটি বিপ্লবী সরকার। তাদের পদক্ষেপের মধ্যে আমরা এখনো পর্যন্ত এই জিনিসটা বুঝতেই পারি না, বা এই সরকারই হয়তো বুঝতে পারে না তারা একটি বিপ্লবী সরকার। তাদেরকে বুঝতে হবে, এই সরকারে যারা রয়েছে তাদেরকে অনুধাবন করতে হবে। এই সরকার কোন সংবিধান মেনে আসেনি, এই সরকার কোন নিয়ম মেনে আসেনি। সুতরাং এই ফেসিবাদ ব্যবস্থা বিরোধ করার জন্য সংবিধানের দোহাই দিয়ে, কোন নিয়মের দোহাই দিয়ে আবার যদি সেটাকে প্রলং করার চেষ্টা করে, তাহলে সেটা পুরো জাতিকে আবার হতাশ করবে। এই সরকার প্রতি স্টেপের মধ্যে আমরা প্রত্যাশা করেছিলাম ফিল করবে এই সরকার হচ্ছে বিপ্লবী সরকার, কিন্তু এতদিন পর্যন্ত আমরা প্রত্যাশিত কোন ধরনের, আমরা এখনো পর্যন্ত ওই ধরনের প্রত্যাশিত কোন ধরনের স্টেপ দেখিনি যেটির মধ্য দিয়ে প্রমাণ হয় যে এই সরকার একটি বিপ্লবী সরকার। এখন দেখেন 25শে ফেব্রুয়ারি 2009 যখন বিডিআর বিদ্রোহের যে ঘটনাটি ঘটেছে, তখন আমি ক্লাস 6 পড়ি, এবং আমরা এই প্রজন্ম যারা রয়েছে আমরা 5, 6, 4 এবং আন্দোলনে যারা হচ্ছে পরবর্তীতে 36 দিনের আন্দোলনে যারা পরবর্তীতে যুক্ত হয়েছে, আমরা কিন্তু ক্লাস 3, 4, 5, 6 এর আমাদের জেনারেশন। এই পুরোটা সময় আমরা হচ্ছে এই বিডিআর কার্নেজটা হচ্ছে গভর্নমেন্টের প্রথম কোন কার্নেজ, যেটা হচ্ছে ন্যাশনাল যে ইউনিটি, এই ইউনিটি প্রথম ফেসিবাদ ব্যবস্থা কায়েম করার প্রথম পদক্ষেপ। ওইটা যখন হয়, ওই ট্রমাটার মধ্য দিয়ে কিন্তু আমরা এই জেনারেশনটা বেড়ে উঠি, আমরা ওই 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 স্মৃতিটা নিয়ে আমরা বেড়ে উঠি। এখন এই গভর্নমেন্ট এসে বিডিআর বিদ্রোহের বিচার নিশ্চিত করার জন্য কি ধরনের পদক্ষেপ নিয়েছে, সেটা এই 2 মাস আমরা যথেষ্ট সময় আমরা মনে করি তাদেরকে এখন আমাদের প্রশ্ন করার সময় এসেছে যে বিডিআর বিদ্রোহের বিচার নিশ্চিত করার জন্য আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন। আওয়ামী ফ্যাসিজমের একটা ধরন ছিল। 2009 সালে যখন এই গভর্নমেন্টটি গঠন হয়, আওয়ামী ফ্যাসিজমের আমি একটা রিপোর্ট পড়ছিলাম গত কিছুদিন আগে, সেখানে ওয়ার্ল্ড ডেমোক্রেসি ডাইভার্সিফিকেশনের একটা রিপোর্ট বের করে সেখানে বলা হয়েছে পৃথিবীতে বিভিন্ন জায়গায় সংবিধান বিলুপ করার পরে এবং সেনা শাসন কায়েম করার পরে যে ধরনের ফ্যাসিজমের উৎপত্তি ঘটে, শেখ হাসিনা সংবিধানকে কায়েম রেখে তার চেয়ে আরো কঠিন ফ্যাসিজমকে বলবৎ করতে পেরেছে। যেই সংবিধান আমাদেরকে একটা ফ্যাসিস্ট ব্যবস্থা কাঠামোকে আমাদেরকে উপহার দিয়েছে, এই সংবিধানকে বিদ্যমান রেখে আমরা আশা করতে পারি না যে আমাদের বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে এই সরকারের আমলে যত অপশাসন হয়েছে সেই অপশাসনগুলোর বিচার আমরা নিশ্চিত করতে পারবো না। দ্রুততম সময়ের মধ্যে আমাদের সেই বিদ্যমান যে সংবিধানটি রয়েছে, এই বিদ্যমান সংবিধানটিকে বাতিল করে দিয়ে সংবিধান অবশ্যই